সুবিধা বঞ্চিত পথ শিশুরা বড় হয়ে হতে চায় চোর অথবা ফুটবল খেলোয়াড়, এমন অদ্ভুত উত্তরে খানিক চমকে যাবেন যে কেউ। পথ শিশুদের সঙ্গে এক আড্ডায় এমনই উত্তর শুনে চমকে গিয়েছিলেন পরিচ্ছন্নতা কর্মী ইভা আলভেস। পথে বেড়ে ওঠা অনাথ সেই শিশুদের অপরাধ জগৎ থেকে দূরে রাখতে ইভা হাতে নেন দারুণ এক উদ্যোগ। নিজের পেনশনের টাকায় ব্রাজিলের সাও পাওলো শহরে গড়ে তোলেন গ্লিজারিও স্পোর্টস কমিউনিটি। তোমরা বড় হয়ে কি হতে চাও যদি পড়াশোনা না করো? এই প্রশ্নের উত্তরে আমি চমকে যাই এবং এরপর আমি আমার কাজ ছেড়ে দিয়ে তাদের জন্য ভাবা শুরু করি। ফুটবল শিখতে আসা সব আগ্রহী বাচ্চাদের কাছে তিনি ইভা আন্টি। তার স্পোর্টস কমিউনিটিতে রয়েছে ফুটবল কোচ সহ নানা সুব্যবস্থা। তবে তীব্র অর্থ সংকটে প্রায়ই হিমশিম খায় ইভার গ্লিজারিও স্পোর্টস কমিউনিটি। তার আক্ষেপ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট বরাদ্দ থাকলেও পৌরসভা থেকে কোনো টাকা পান না তিনি। বিভিন্ন সামাজিক প্রকল্পের জন্য খুব বেশি টাকা দেয় না পৌরসভা, শুধু শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ দেয়া হয়। তাই আমি একাই চেষ্টা করছি। আমি অবসরপ্রাপ্ত, আমি এই বাচ্চাদের রাস্তায় ছেড়ে দিতে পারি না। ফুটবলে সফল হোক বা না হোক, অন্তত অপরাধী হয়ে উঠবে না এই শিশুরা, এমনটাই প্রত্যাশা ইভার। এজন্য তার কমিউনিটির বাচ্চাদের জন্য বেঁধে দিয়েছেন দারুণ এক নিয়ম। টুর্নামেন্টে অংশ নিতে হলে স্কুলের ক্লাস পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে বাচ্চাদের। দুটির বেশি বিষয়ে ফেল করলেই তারা কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। এই নিয়মটি তাদের মধ্যে প্রভাব ফেলেছে। তারা যদি ফুটবলে সফল নাও হতে পারে, আমি চাই তারা আইনজীবী, ব্যাংকার, শিক্ষক হয়ে উঠুক। সমাজের জন্য তারা ভালো মানুষ হয়ে উঠুক। নানা সংকটেও ইভা আলভেস টিকিয়ে রেখেছেন তার স্পোর্টস কমিউনিটি। শুধু ভালো খেলোয়াড়ই নয়, ছেলেরা ভালো নাগরিক হয়ে উঠুক ভবিষ্যতে, এমনটাই চায় ইভা আলভেস। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।